বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হাল আতাকা নাবাউল খাসম ইয তাসাওয়ারুল মিহরাব। তোমার নিকট বিবদমান লোকদের বৃত্তান্ত পুষেছে কি? হে নবী, তোমার কাছে কি দুইটা বিবদমান পক্ষের বিচার সালিশের দুইজনার বিচার সালিশের কথা পুষেছে? ঈদ তাসাওয়ারুল মেহরাব, যখন উহারা প্রাচীর ডিঙ্গিয়ে মেহরাবে এসেছিল, এবাদত খানায় এসেছিল। দাউদ আলাইহিস সালামের সময়কার ঘটনা। দুইজন ব্যক্তি এসেছেন তাদের বিচার নিয়ে। ইয দাখালু আলা দাউদ ফাফাসিআ মিনহুম ক্বালু লা তাখাফ খসমানি বাগা বাযুনা আলা বাযিন ফাহকুম বাইনানা বিল হাক্কি ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত। এরা কিন্তু মানুষ না, দুইজন ব্যক্তি প্রাচীর টপকে দাউদ আলাইহিস সালামের ইবাদত খানায় ঢুকে পড়িছে মানুষের রূপ ধরে। দুইটা ফেরেশতা ঢুইকা বিবাদ নিয়ে আসিছে। দুই ভাইয়ের রূপ ধরে আসিছে। দাউদের নিকট পুছল প্রাচীর টপকে। দরজা দিয়ে সাধারণত ঢোকার নিয়ম, দরজা দিয়ে, কিন্তু প্রাচীরটা ছিল খুব উঁচু। প্রাচীর টপকে ঢুকলেন। তখন দাউদ ভীত হয়ে গেল। তারা বললেন, দুইজন ব্যক্তি বলল যে আপনি ভীত হইবেন না, আমরা দুইজন বিবদমান পক্ষ, আমাদের একে অপরের উপর জুলুম করিয়াছে। আমার ভাই আমার একজন আরেকজনের উপর জুলুম করিছে, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করেন, অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথনির্দেশ করুন। একটা ঘটনা বর্ণনা আছে, কিন্তু নির্ভরযোগ্য ঘটনা না এটা, যে কি বিষয়টা নিয়ে আসছিল। তো অনেক কথা আছে এর মধ্যে, কিন্তু তারা পুছলেন প্রাচীর টপকে। শক্তিশালী ব্যক্তি দাউদ আলাইহিস সালাম লোহা নিজে হাত দিয়ে ভাঁজ কইরা বর্ম তৈরি করতেন, ঢাল তৈরি করতেন, এইরকম শক্তিশালী। তিনিও ভয় পাইছেন। তারপরে ফেরেশতাদের পক্ষ থেকে যেটা বলতে হবে, আপনাকে দিয়ে যদি কেউ ভয় পায় তাহলে বলতে হবে যে ভয় পায়েন না এবং আপনি বিচার ফাইসালা করে দেন। একজন আর একজনের উপর জুলুম করিছে, আর আমাদের উপর ন্যায় বিচার করেন, অবিচার করবেন না। কি কি করবেন কি কি করবেন না ওটা বলে দিচ্ছে। ন্যায় বিচার করবেন, অবিচার করবেন না এবং সঠিক পথ নির্দেশনা দিবেন। এগুলো হচ্ছে ন্যায় বিচারের শর্ত। ইন্না হাদা আখি, এটা হচ্ছে আমার ভাই, লাহু তিসউ ওয়া তিসউনা নাজাতাও ওয়া লিয়া নাজাতুন ওয়াহিদাতুন ফাকালা আকফিলনিহা ওয়া আযযানি ফিল খিতাব। এই ব্যক্তি আমার ভাই, বিচার চলতেছে। এই ব্যক্তি আমার ভাই, এর আছে ৯৯টা দুম্বা, আমার আছে একটা দুম্বা। তবুও ওই ভাইটা বলতেছে যে তোমার ওই একটা দুম্বা আমাকে দিয়ে দাও, এবং কথায় সে খুব কঠোরতা আচরণ করতেছে। এক পক্ষের কথা শুনলেন। ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজিহি ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতাই লা ইয়াবগি বাযুহুম আলা বাযিন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালিলুম মা হুম ওয়া যান্না দাউদু আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। দাউদ বলিল, তোমার দুম্বাটি তাহার দুম্বাগুলির সঙ্গে যুক্ত করিবার দাবি করিয়া সে তো তোমার উপর জুলুম করিছে। তোমার একটা দুম্বাও সে চাইছে, এটা তো জুলুম। শরীকদের অনেকে একে অন্যের উপর অবিচার করিয়া থাকে, তবে মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ বাদ দিয়ে, আর তারা খুব স্বল্প সংখ্যক। আপনি যে ভাগে ব্যবসা করেন না, জুলুম করবে। উনি যদি আল্লাহ না চিনে, আমি এই কথাটা আগেও বলেছি, যে ব্যক্তি আল্লাহ চিনবে না ওকে আপনি কর্মচারী হিসেবে নিতে পারেন না। উনি আল্লাহ কি তো মানে না, উনি আপনি মানবে কে? উনি আল্লাহরই তো হক আদায় করে না, আল্লাহর পাওনাই তো দেয় না। উনি আপনারই হক দিবে কিভাবে? ওই স্বামী হলে স্বামী, ওই সন্তান হলে সন্তান, মায়ের হক আদায় করবে না যদি সে আল্লাহকে না চিনে। তে আল্লাহকে যারা চিনে না তারা কিন্তু যদি ভাগী হয়, অংশীদারিত্ব হয় কোনো জমি জাতি, টাকা পয়সা, সয় সম্পত্তি, গাড়ি বাড়িতে, তাহলে জুলুম করবে। মুমিনরা এটা করবে না, বিশ্বাসীরা এটা করবে না। আর এটা খুব কম হয়। দাউদ বুঝিতে পারিল, আমি তাহাকে পরীক্ষা করিলাম। আল্লাহ কিন্তু পরীক্ষা করেন, বারবার এই কথা বলছেন।